ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, বৈশাখী টেলিভিশন স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান ইসলাম ও সমাধান থেকে আপনাদের সকলকে জানাচ্ছি সুস্বাগত। প্রিয় দর্শক শ্রোতা, অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ আতাউর রহমান মিয়াজি, এবং আমাদের আজকের যে নির্ধারিত বিষয়, এ বিষয়ের উপর আলোচনা করার জন্য এবং আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নের কুরআন ও সুন্নাহ সম্মত সমাধান দেওয়ার জন্য আমাদের আমন্ত্রণে আজকে বৈশাখী টেলিভিশন স্টুডিওতে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় উর্দু বিভাগের সম্মানিত সহকারী অধ্যাপক জনাব হুসাইনুল বান্না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রেখেছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা প্রশ্ন করতে পারেন, জেনে নিতে পারেন আপনাদের প্রশ্নের জবাব, এবং স্ক্রলে প্রদর্শিত নম্বরগুলো এই ক্ষেত্রে আপনাদের কাজে লাগবে। আপনারা এই নম্বরে ফোন করতে পারেন সরাসরি। তাহলে আসুন আমরা আজকে ইসলাম ও জঙ্গিবাদ এ বিষয়ে প্রথমে কিছু জীবন ঘনিষ্ঠ এবং কোরআন ও সুন্নাহর মেসেজ ঘনিষ্ঠ কিছু কথা আমাদের মেহমানদের কাছ থেকে শুনে নেই। ইসলাম ও জঙ্গিবাদ, অর্থাৎ জঙ্গিবাদের সাথে ইসলামের আদৌ কোনো সম্পর্ক আছে কি না, দূরতম কোনো সম্পর্ক আছে কি না, এই যে ইসলামোফোবিয়া নামে একটা শব্দ ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে ব্যাপকভাবে প্রচলিত, এই বিষয়টা যদি খুব সংক্ষেপে একটু খোলাসা করে বলেন। জি, আপনাকে ধন্যবাদ একটি সুন্দর প্রশ্নের অবতারণা করার জন্যে। আমরা যদি ইসলাম শব্দটির শাব্দিক মূল ধাতুর দিকে লক্ষ্য করি, তাহলে আমরা দেখব ইসলাম শব্দটি কিন্তু সিলমুল মূল ধাতু থেকে এসেছে, যার অর্থই হচ্ছে শান্তি এবং নিরাপত্তা। শান্তি এবং নিরাপত্তা। এবং মুসলিম শব্দটির আমরা যদি বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখতে পাবো যে এটি একটি আরবি গ্রামারের অর্থ হচ্ছে যে অন্যকে শান্তি দেয়, অন্যকে শান্তি দেয়, মানে ধাতুগত মূল ধাতুগত অর্থই যদি আমরা দেখি। মুমিন যদি অর্থ দেখি আমরা, মুমিন কাকে বলে? আমনুন ধাতু থেকে এসছে, এর অর্থ কিন্তু নিরাপত্তা দানকারী। তাহলে মুমিন শব্দের শাব্দিক অর্থের দিকে যদি তাকাই, তাহলে অর্থ হবে যে অন্যকে যে নিরাপত্তা দান করে। নিঃসন্দেহে তাই। মুসলিম একজন আরেকজনের সাথে যে অভিবাদন করবে, প্রথম যখন সাক্ষাৎ হয়, প্রথম যে শব্দটি ব্যবহার করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটিও কিন্তু একটি শান্তির বার্তা পৌঁছানোর কথা এখানে বলা হচ্ছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত এবং শান্তি তোমার উপর বর্ষিত হোক। এর অর্থটা হচ্ছে কি, মানে একজন মুমিন প্রথম দেখাতেই অন্যকে নিরাপত্তা দান করে এবং শান্তির কথা সে বলে, যে আমার পক্ষ থেকে, আমার বাহ্যিক তো দূরের কথা, অভ্যন্তরীণভাবেও আমি মুসলমান বা মুমিন হিসাবে তোমার সম্পর্কে অকল্যাণ বা অশান্তির কথা চিন্তা করতে পারি না। মানে মানবতার সার্বিক কল্যাণই হচ্ছে এখানে মূল টার্গেট আমরা দেখতে। তাহলে যেটা এই যে ইনসানিয়াত, আমাদের ভিতরে যে ইনসানিয়াতের একটা মৌলিক বৈশিষ্ট্য ধারণ করা দরকার, আমরা এই বিষয়ে কথা শুনবো আরো। তার আগে একটা ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থেকে আলাউদ্দিন বলছি। জি, প্রশ্ন করুন। আমার প্রশ্ন হলো যে শবে বরাত সম্পর্কে, যে কোথাও কোনো আলেম বলতেছে যে শবে বরাত পালন করা যায়, আবার অন্য আলেম বলতেছে যে শবে বরাত বলতে কিছুই নাই। আমি জানতে চাচ্ছি ওই হাদিস নাই। আর আমার দ্বিতীয় প্রশ্ন হলো, অফিসে নামাজ পড়ি, তো দেখা যায় যে এক এক সময় এক একজন ইমামতি করে, কিন্তু দেখা যায় অনেকে ইমামতি করে তার কোরআন শুদ্ধ না, অনেক সময় দেখা যায় যে শুদ্ধ তেলাওয়াত হচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমার সালাত আদায় হবে কিনা? আর আমার তৃতীয় প্রশ্ন হইল, আমি ওই যে একটা সৌদি আরবের কোরআনুল কারিম একটা আছে, কিতাব আছে, সেটা 9 নাম্বার পৃষ্ঠায় আমি একটা জায়গায় দেখি একজন আরেকজনের সাহায্য আছে নিতে পারবে, কিন্তু ওইটা কলম দেখছি
যে দুনিয়ার প্রয়োজন মিটানো, রোগ মুক্তির জন্য নবীর কাছে দোয়া করাও শিরক। অনুরূপ ভাবে কোন নবী রসুলের উসিলা দিয়া দোয়া করাও শিরক। আসলে দুনিয়ার প্রয়োজনে রোগ মুক্তির জন্য যে দোয়া করাও শিরক, সেই ব্যাপারে একটু আলোচনা যদি করতে পারেন। জি, ধন্যবাদ। আমরা খুব সংক্ষেপে আপনার প্রশ্নের জবাব দিচ্ছি, আপনি শুনতে থাকুন প্লিজ। মোহতারাম ভাই 3টি প্রশ্ন করেছেন। প্রথমত, শবে বরাত সম্পর্কে আমাদের সমাজে একটু ভ্রান্তি আছে পক্ষে বিপক্ষে, এই বিষয়টা যদি খুব স্পষ্ট করে সংক্ষেপে বলেন। শবে বরাত সম্পর্কে বলতে হলে আমাদের কোরআনে কারীমের একটি আয়াত সূরা দুখানের 3 নম্বর আয়াত, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। জি, এই লাইলাতুল মুবারাকা, এই কোরআনে কারীমকে আমি বরকতময় রাত্রিতে অবতরণ করেছি। তো বরকতময় রাত্রি সম্পর্কে উদ্দেশ্যটা কি, এটা সম্পর্কে মুফাসসিরিন ইকরামের 2 ধরনের মত আছে। একটা হচ্ছে লাইলাতুল মুবারাকা মানে শবে কদরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতরণ করেছেন, কিন্তু অধিকাংশ মুফাসসিরিন ইকরামের আবার এটাও মত যে লাইলাতুল মুবারাকা অর্থ হচ্ছে এই শবে বরাতের লাইলাতুন নিসফ মিন শাবান, যেটাকে আমরা বলি যে শাবান মাসের 15 তারিখের রজনীকে। এছাড়াও একটি হাদিস আছে, এই হাদিসটি সহি হাদিস, যদি এটা সিয়াসিত্তার মধ্যে নেই, মুসনাদ ইমাম আহমদ ইবনে হাম্বলের হাদিস, যে যখন ইদা কানাত লাইলাতুন নিসফ মিন শাবান নাযালাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নাফসাহু ফিস সামাইল উলা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আকাশে নিজেকে নিয়ে আসেন এবং বলতে থাকেন, আলামি মুস্তারজিকিন ফাআরযুকা, কেউ কি রিজিক প্রাপ্ত আছেন যাকে আমি রিজিক দান করব। আলামি মুস্তাগফিরিন ফাআগফিরা, কেউ কি ক্ষমাপ্রাপ্ত চাহনেওয়ালা আছেন যাকে আমি ক্ষমা করতে পারি। আলা আমিম কাদা ওয়া কাদা আলা মুবতালান ফাউআফিহি, কেউ কি অসুস্থ আছেন যাকে আমি কি করব, রোগ মুক্ত দান করব। বিশাল একটি হাদিস। তো এই হাদিসে জামিয়া মুহাদ্দিসিন ইকরাম একমত যে এটি লাইলাতুন নিসফ মিন শাবান সম্পর্কে, তাই এটিকে অস্বীকার করা যায় না। আর দ্বিতীয় বিষয়টি হচ্ছে এটি যে এই সমস্ত ওকেশনের কারণে আমাদের অনেক মুসল্লিরা হয়তো অন্য সময় ঠিকভাবে, আমি মাফ চেয়ে বলছি যে অন্য সময় আমরা হয়তো 5 ওয়াক্ত নামাজ আদায় করি না, কিন্তু এই রাতটাকে উসিলা করে আমি রাত্রে এসে মসজিদে কিছু নামাজ আদায় করি, একটা ভালো কাজ তো হচ্ছে, প্লাস পয়েন্ট। জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটা সেজদাই যদি এত দামি হয় যে এক সেজদার কারণে মুমিন জান্নাত পেয়ে যেতে পারে, তাহলে এই সেজদাটা কি এই রাত্রে হতে পারে না? তাই আমি এই ক্ষেত্রে ইনকারেজ করব, ডিসকারেজ করব না কাউকে, ডিসকারেজের কোনো সুযোগ নেই এখানে। সম্পূরক যদি আরেকটু কথা আপনার সাথে বলি, এই যে প্রচলিত কথা শবে বরাত, শবে বরাত তো হলো ফার্সি শব্দ, আর কোরআনে কারিমে এবং হাদিস শরীফে তো ফার্সি শব্দ ব্যবহৃত হয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা আরবি, আল্লাহর ভাষা কোরআনে কারিমের ভাষা আরবি, সুতরাং ওখানে শবে বরাত এভাবে থাকে না। আপনি এটার ইঙ্গিতও দিয়েছেন, লাইলাতুল মুবারাকা, লাইলাতুন নিসফে মিন শাবান হাদিসের ভাষায়, আর ওইটাই হলো ফার্সিতে শবে বরাত। অতএব ভুল বোঝাবুঝির সুযোগ নেই। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চাচা যান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাইসুল মুফাসসিরিন, তিনি নিজেও তো এই বর্ণনাটা ওই তাফসীরে এভাবেই বলেছেন, লাইলাতুল মুবারাকা মানে হচ্ছে লাইলাতুল বারাত, লাইলাতুন নিসফে মিন শাবান। সুতরাং এই বিষয়ে দ্বিধাদ্বন্দ্ব বিতর্কের কোনো সুযোগ নেই। লাইলাতুল বারাত বা শবে বরাত, লাইলাতুন নিসফে মিন শাবান, লাইলাতুল মুবারাকা ছিল, আছে, থাকবে, এটাকে নিরুৎসাহিত করার ব্যাপার নাই। তবে এটাকে কেন্দ্র করে বাড়াবাড়িও করার কোনো প্রয়োজন নেই। জি, তা তারপরের যে প্রশ্নটা ভাই করেছেন, দ্বিতীয় প্রশ্ন, সেটা হলো যে জামাতে যখন নামাজ আদায় করা হয়, বিভিন্ন সময় বিভিন্ন ইমাম সাহেব নামাজ পড়ান এবং সেই ক্ষেত্রে কোরআনে কারীম শুদ্ধভাবে তেলাওয়াতের ক্ষেত্রে একটু ঘাটতি তারতম্য পরিলক্ষিত হয়। এ বিষয়ে আমাদের পরামর্শ কি থাকবে? আসলে উনি সম্ভবত ওনার অফিসের কথা বলেছেন যে এক এক সময় এক একজন ইমামতি করেন। তো এই ক্ষেত্রে বিষয়টি হচ্ছে যে ভুল 2 ধরনের, একটি হচ্ছে লাহনে জালি আর এটা হচ্ছে লাহনে খাফি। লাহনে খাফি যেটি মানে সামান্য পরিমাণ ভুল, যেটির কারণে কোরআনের কোনো অর্থের পরিবর্তন হয় না, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু নামাজ নষ্ট হবে না এবং ওনার নামাজও দৌড়াতে হবে না। কিন্তু যদি এরকম হয় যে আমার যে ভাই নামাজ পড়াচ্ছিলেন তার লাহনে জালি হচ্ছে, অর্থাৎ কোরআন কারীমের অর্থের পরিবর্তন হয়ে যাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে যেই ভাই পিছনে নামাজ পড়ছেন এবং ওনার কোরআন তেলাওয়াত হচ্ছে শুদ্ধ, যদি পরিবেশ এরকম থাকে
যে উনি বলবেন যে ঠিক আছে তাহলে আমি নামাজটা পড়াই। হ্যাঁ, যেহেতু অপেক্ষাকৃত শুদ্ধ। জি, শুদ্ধ। আর যদি এরকম হয় যে না আসলে এটা বললেও ফিতনার সম্ভাবনা আছে, তাহলে সেই ক্ষেত্রে উনি আবার একা একা নিজে কি করবেন, নামাজটি অর্থাৎ নিজেকে নিজে সংশোধন করে নেবেন, আলাদা পড়ে নেবেন। এই ক্ষেত্রে সবচেয়ে সহজ উপায় হলো ওই পরামর্শটা দেওয়া যে যখন তখন যে কেউ দাঁড়িয়ে যাবেন ইমাম হিসেবে এমনটা না করে, বরং অফিসে তো নির্ধারিত লোকজন যারা আছেন তাদের মধ্যে তেলাওয়াত, সহি কার এরকম তো জানাই থাকে, এদের ভিতর থেকে 2-3 জন সিলেক্ট করে নিলে তার উপস্থিতিতে তিনি পড়াবেন, তার অনুপস্থিতিতে অন্যজন, এরকম। জি, আবার অনেক অফিসে এরকম আছে যে একজন ইমাম সাহেব আসলে বাইরে থেকে নির্ধারণ করা থাকে, ওটা হলে তো সবচেয়ে কোরআনে হাফেজ থাকেন, এটা হলে সবচেয়ে ভালো। জি জি। আর অশুদ্ধ হোক এটা আমরা চাই না। জি না। 3 নম্বর প্রশ্ন তিনি যেটা করেছেন, এই যে দেখুন এই উসিলার ব্যাপারটা, মূলত এখানে বিষয়টা হলো ওয়াসিলা। পয়গম্বর আলাইহিমুসসালাম, নবী রাসূলদের ওসিলা করা, আউলিয়া কিরামদের ওসিলা করা, এটা শিরক, বেদাত, এ ধরনের কথাবার্তা, এ বিষয়ে কি বলবেন? আমি তো ভাইকে এই কথা বলবো যে কোরআনে কারিমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওসিলার কথা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। জি, সূরা মায়েদার 6 নম্বর পারার হাফিজি কোরআন শরীফের 12 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইনে আপনি দেখবেন এই আয়াতটি আছে, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন যে তুমি ওসিলা তালাশ করো। আসলে এখানে আমাদের সাথে ইখতিলাফটা হচ্ছে সালাফি মাযহাবের। সালাফি মাযহাবের যে আব্দুল ওয়াহাব বিন নজদি যে ছিলেন, ওনার সাথে আমাদের কয়েকটা বিষয় নিয়ে ইখতিলাফ আছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের মতানৈক্য আছে। এর মধ্যে একটি হচ্ছে ওসিলা তালাশ করা, তাবিজ ব্যবহার করা, এই ইয়ার উদ্দেশ্যে কোনো মাজারে যাওয়া। আমরা তো বলি যে মাজারে যে শিরিক কাজ করাটা হচ্ছে খারাপ, কিন্তু কোনো একটা মাজারে নামাজ পড়তেই পারে, কবর জিয়ারত করা, এই সমস্ত বিষয় আমাদের সাথে ওনাদের 6টা বিষয় নিয়ে মতানৈক্য আছে আহলে সুন্নাত ওয়াল জামাতের। এর মধ্যে এটি হচ্ছে একটি। আমরা ওসিলা বলি যে নবী রাসূলদের মাধ্যমে এবং ওলি আল্লাহদের মাধ্যমে ওসিলা তালাশ করা এটা জায়েজ আছে, ওসিলাটা বৈধ, জায়েজ, বৈধ। আজানের পরে যে দোয়া হয় সেখানেও তো ওসিলা স্পষ্ট করে আছে। জি, সুতরাং এটা নিয়ে বাড়াবাড়ি করা নিষ্প্রয়োজন, এটা শিরক, এটা বেদাত, বিষয়টা এমন নয়। ওয়াসিলা আছে এবং এটা বৈধ। এবং মূলত শিরক আসলে কাকে বলে? শিরক তো হচ্ছে আল্লাহর সাথে শরীক করা। রাইট। দেখুন এটা তো আমার আকীদার বিষয়, মনের বিষয়। আমার সাধারণ একটা বিষয়ে হঠাৎ করে আল্লাহ না করুক কারো যদি কোনো শিরক কাজ হয়েও যায়, তারপরেও তার ব্যাপারে কিন্তু আমরা মুশরিক ফতোয়া দিতে পারি না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওনার বরাত দিয়ে মালাবুদ্দা মিনহুতে সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন যে একজন মুমিনের মধ্যে যদি 99টাও শিরিক পাওয়া যায়, একটা মাত্র মুমিনের আলামত পাওয়া যায়, তারপরেও তাকে মুশরিক, সরাসরি মুশরিক ফতোয়া দেওয়া যাবে না, তাকে পরামর্শ দিতে হবে। জি জি, যে ইসলামের কাজ হচ্ছে সবাইকে নিজের দিকে আনা, শান্তির কথা বলা, সহমর্মিতার কথা বলা। কিন্তু আমরা দেখা যায় আমরা নিজেরাই নিজেদের মধ্যে মানে ডিভাইড করি, আমরা নিজেরা নিজেদেরকে সরিয়ে দিতে চাই। ধন্যবাদ। আমরা আরেকটা ফোন নিচ্ছি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, কেমন আছেন আপনারা সবাই? প্রশ্ন। জি, আলহামদুলিল্লাহ ভালো। আমি আসলে ছোট ছোট কয়েকটা প্রশ্ন করতাম, 2-3টা। জি প্লিজ। আমি জিরানি বাজার বিকেএসপি অপোটেক্স গ্রুপ থেকে বলতেছি। জি, আমি এখানে 3-4 বছর যাবত একটা কোম্পানি গাড়ি চালাই অপোটেক্সের। সেখানে আসলে এক সময় আমি ভুলবশত এই কোম্পানি আমাকে গাড়িটা দিছিল, সেখানে আমি 2-4 টাকা হোক আর 2-4 হাজার টাকা হোক এদিক সেদিক মানে চুরি করছি। এখন সেই টাকাটার জন্য আমি নামাজ পড়ার লাগে তো অবশ্যই। এখন সেইটার জন্য কি আসলে আমাদের যে ফ্যাক্টরির মালিক ওনার বরাবর ক্ষমা চাইতে হবে নাকি আল্লাহর কাছে ক্ষমা চাইলে হবে? আচ্ছা, এখন ওনার কাছে যাওয়ার মতো লাইন আসলে আমার নাই। জি, বুঝতে পেরেছি। হ্যাঁ, আরেকটা প্রশ্ন আছে স্যার। জি, আমি একটা কোম্পানিতে চাকরি নিতে চাচ্ছি, সেখানে কোম্পানিতে চাকরি নিলে প্রথম শর্ত দেয় ওনারা যে আমরা আপনাকে 5,000 কিংবা 5,500 টাকা লাইন খরচ দিয়ে দিব, সেখান থেকে যদি কিছু টাকা বাঁচে সেটা আপনার, আর যদি ভরা লাগে এখানে যদি ভরতে হয় মানে গাড়িটা চিটাংটা ঘুরে আসছে সেখানে আপনারই ভরতে হবে, আমরা দিব না। সেখানে গাড়ি ঘুরে আসার পরে একটা বাউচার করে দিতে হয়, 5টা বিল করে দিতে হয় একটা বাউচারে। জি, ওই বাউচারে লেখা দিতে হয় অমুক খাদ্য অমুক খাদ্য এত অমুক খাদ্য এত, কিন্তু কোম্পানি বলে দেয় এখানে লেখা দিতে হবে, কিন্তু এখান থেকে টাকা বাঁচলে আপনার, বললো আপনার, সেই টাকাটা আমি যদি নেই আমার জন্য হালাল হবে কিনা? জি
ধন্যবাদ। আর একটা প্রশ্ন আছে যে আমাদের গ্রাম অঞ্চলে ঝগড়াঝাটি হলে স্বামী স্ত্রী কিংবা পরিবারে ঝগড়াঝাটি হলে দেখা যায় বলে ফেলে তালাক তালাক তালাক, এরকম 2 4 5 তালাক বয়ান তালাক এরকম বইলা ফেলা। জি, কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে তো আসলে এরকম ভালো হক্কানি আলেম আমরা এরকম বুঝুত লোক পাই না। সেখানে কিছু কিছু আলেম আমাদের বলে যে এটা তোমার জন্য তোমার বিবি একবার হারাম হয়ে গেছে, হালালা করাইতে হবে, এটা সেটা এরকম বলে। আবার কেউ কেউ বলে যে না 1 তালাক হয়েছে। আসলে কোনটা সঠিক জি, সহিহ হাদিস আপনি সেটা আপনি জানতে চাচ্ছি আমি। আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন, আমরা জবাব দেব ইনশাআল্লাহ। আমরা এক ভাইয়ের কাছ থেকে 3টা প্রশ্ন পেয়েছিলাম, জি। খুব সংক্ষেপে যদি এক এক করে জবাব দেন। প্রথম প্রশ্নটা ছিল যে তিনি একটা কোম্পানিতে চাকুরি করতেন, সেই ক্ষেত্রে টাকা পয়সা কিছু এদিক সেদিক করার প্রবণতা কারো থাকে, তো ওরকম তিনি হয়তো করেছেন এবং তিনি নিজে স্বীকারও করেছেন। এই ক্ষেত্রে এখন তার অনুভূতিতে আসছে ক্ষমা চাওয়া দরকার। তো তিনি কি আল্লাহর কাছে ক্ষমা চাইলেই যথেষ্ট, নাকি কোম্পানির মালিকের সাথে যোগাযোগ করে ক্ষমা চাইতে হবে, কোনটা? এটা তো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিষয়গুলো, দুনিয়াতে যে বিষয়গুলো আছে, কিছু আছে হক্কুল্লাহ আর কিছু আছে হক্কুল ইবাদ। এক্স্যাক্টলি। হক্কুল্লাহর ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাওয়াটাই যথেষ্ট, কিন্তু এটি হক্কুল ইবাদের সাথে সম্পর্কিত, হক্কুল ইবাদের সাথে জড়িত। তাই এই ক্ষেত্রে মালিকের কাছে ওনার ক্ষমা চাইতে হবে। হ্যাঁ, প্রথম যেটা জরুরি হচ্ছে যে উনি মালিক পর্যন্ত উনি বলেছেন যে পৌঁছানোর জন্য সম্ভব না। সেই ক্ষেত্রে উনি মালিকের নামে এই টাকাটি সদকা করবেন কোনো এতিমখানায়, অথবা সদকায় জারিয়া যেই সমস্ত জায়গা আছে, খাত আছে, সেখানে তিনি এটি দান করবেন। এবং এই নিয়তে দান করবেন যে মালিকের নামে সদকায় জারিয়া হচ্ছে, ওনার নামে না। তবে কখনো যদি মালিকের সাথে দেখা হয়ে যায়, তাহলে এই টাকাটি, অথবা মালিকের ওয়ারিসের সাথে, তাহলে এই টাকাটি উনি ওনাদের কাছে পৌঁছে দেবেন। এটা হচ্ছে 1 নম্বর সূরত। আর 2 নম্বর সূরত হচ্ছে যে কাজটি উনি করে ফেলেছেন, আল্লাহ না করুক, এটি তো করা উচিত হয়নি, তাই উনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাপ চাইতে থাকবেন। দ্বিতীয় মাসলা, যে মাঝখানে আপনার এটার সাথে একটু কথা ক্লিয়ার করে নেই। এই যে উনি ওই কোম্পানির মালিকের পক্ষ থেকেই সদকায়ে জারিয়া হিসেবে ওটা দান করে দিবেন। তো দান করে দেওয়ার পর কোম্পানির মালিকের সাথে অথবা তার উত্তরসূরির সাথে দেখা হলো, কিন্তু ইতোমধ্যে দান করে দিয়েছেন, তখন তাদেরকে আবার কি করে পরিশোধ করবেন? না, একটা হলো উনি পরিশোধ করে দিবেন, তখন সদকায়ে জারিয়ার যে সওয়াবটা উনি মালিক হয়ে যাবেন। তিনি তখন এদেরকে অবহিত করতে পারেন দেখা হলে যে আপনাদেরকে খুঁজে পাইনি বা সম্ভব হয়নি পৌঁছা, এজন্য আপনাদের পক্ষ থেকে ওটা আমি সদকায়ে জারিয়া দান করে দিয়েছি, আপনাদেরকে জানালাম, আপনারা দয়া করে আমাকে ক্ষমা করে দেন, এই তো? হ্যাঁ, না, কিন্তু যদি মালিক পক্ষেরা বলে যে না, তুমি আমার টাকা কেন সদকায়ে জারিয়া করেছো, আমাকে আমার টাকা ফেরত দাও, যদি বলে তাহলে তো দিতে বাধ্য, এই সুরতে দিতেই হবে ওনাকে টাকা, তাহলে বাধ্য। এজন্য বরং আগে খুঁজে দেখা দরকার সম্ভাব্য ওয়ে কি কি আছে, না পেলে তখন তিনি ওটা সদকায়ে জারিয়া করবেন। ধন্যবাদ। আরেকটা প্রশ্ন হলো যে এই যে তিনি কোম্পানিতে চাকরি করছেন, গাড়ির তো খরচের ব্যাপার আছে, ঢাকা থেকে চট্টগ্রাম বা এক জায়গা থেকে অন্য জায়গাতে আসা যাওয়ার জন্য ওখানে একটা বাজেট আছে, যেমন 5,000 বা কম বেশি। এখন বলা হলো যে এর চেয়ে যদি কম খরচ হয় ওটা অতিরিক্তটা আপনার, খরচ বেশি হলে আপনার ভর্তুকি দিতে হবে, আবার খাতে খাতে কোন খাতে কত খরচ হলো ওটার হিসাব সাবমিট করতে হবে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? এখন বিষয়টি হচ্ছে যে আসলে আপনাকে যে বলা হচ্ছে যে যেই টাকাটি অতিরিক্ত থাকবে এটি আপনার, এটি কি হিসাবে আপনার? যদি এরকম কোম্পানির পক্ষ থেকে এটি থাকে যে এটা আপনার জন্য হাদিয়া, হ্যাঁ, তাহলে যখন আবার খরচ বেশি হবে তখন তো কোম্পানির দেওয়া উচিত। আচ্ছা, কোম্পানি বলছে যে না, খরচ বেশি হলেও আপনাকে নিতে পারবো না, এর মানে হচ্ছে আসলে আপনি এই টাকাটি কোম্পানির জন্যই আপনি রেখে দিবেন, যে যেদিন খরচ বেশি হবে তখন এই টাকাটি থেকে আপনি খরচ করবেন, আর বাকি টাকাটা যেটি আপনার অনেক সময় খরচ কম হওয়ার কারণে যেটি থাকে সেটি আপনি রেখে দিবেন। এবং এক সুরতে যখন আপনি কোম্পানি থেকে কোয়াইট করবেন, যখন চলে আসবেন, তখন যে টাকাটি আপনার থাকবে সেই টাকাটির ব্যাপারে আপনার মালিক পক্ষের সাথে বসতে হবে যে এই টাকাটি তো আপনাদের নিয়ম অনুযায়ী আমাকে হাদিয়া দিয়ে দিয়েছেন, এখন আমি হাদিয়া হিসাবে গ্রহণ করলাম, এটা আপনাদেরকে জানিয়ে দিলাম। এইভাবে যদি হয় তাহলে এই সুরত জায়েজ আছে, অন্য সুরতে জায়েজ নেই। এটা উজরত এবং কেরায়ার যে মাসলা আছে, আমি বলবো ভাইকে এই উজরত এবং কেরায়ার মাসলা দেখলে এই বিষয়টি আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে। এটার সাথে যে কথাটা বলা হলো, ওই যে ভাউচার সংরক্ষণ করে দেওয়া, অর্থাৎ 5,000 টাকার মধ্যে ধরেন 2,000 বা 3,000 টাকা খরচ হলো,
আর বাকি 2 বা 3 হাজার টাকা তার উদ্বৃত্ত থেকে গেল। এখন তিনি ভাউচার দিবেন, ভাউচারটা কত টাকার দিবেন, এটা একটা প্রশ্ন। আবার যখন বলা হলো যে অতিরিক্ত খরচ হলেও তারা দেবে না, তো অতিরিক্ত খরচ হলে দেবে না তিনি করলেন, তাহলে ভাউচার দেওয়ার দরকারটা কি, এ বিষয়ে কি বলবে? না আসলে এগুলি তো মানে লেখালেখির পর্যায়ে চলে গেলে এটা সব বিরোধী ব্যাপার হয় না। জি জি, এটা একটা সাক্ষীও হয়ে যায়, সাক্ষী হয়ে যায়। হ্যাঁ, তো এই কারণে আমি বলবো যে ভাই যতটুকু পারেন মালিক পক্ষকে বুঝাবেন, আর না হয় আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা তো রিজিক সারা পৃথিবীতেই ছড়িয়ে রেখেছেন, আপনি অন্য জায়গায় ব্যবস্থা করবেন। জি, ধন্যবাদ। তৃতীয় যে প্রশ্নটা, ওই যে তালাক সংক্রান্ত, গ্রাম অঞ্চলে এটা বহু আগে থেকে এখনও মাঝে মধ্যে দেখা যায় যে কোনো ব্যাপারে সামান্য ব্যাপার নিয়েই হয়তো হাজব্যান্ড ওয়াইফকে তালাক তালাক এগুলো উচ্চারণ করে, কখনো সংখ্যা উল্লেখ করে, কখনো সংখ্যা উল্লেখ করে না। এতে করে যখন আবার তার মনটা ভালো হয়, তালাক তো দিয়ে ফেললাম, আদৌ হলো কি না, কয় তালাক হলো, এর জন্য যাওয়া দরকার মুফতি সাহেবের কাছে। গেলেন মুফতি সাহেবের কাছে, মুফতি সাহেব হয়তো এক একজন এক এক রকমের ফতোয়াটা দিয়ে দিলেন। এতে করে তালাক দাতা ওই লোকজন সন্দেহে পড়ে, দ্বিধাদ্বন্দ্বে থাকে। তো এই বিষয়টা আসলে সমাধান কিভাবে দেওয়া উচিত? বিষয়টা আসলে হচ্ছে কি যে আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তলাবুল ইলমি ফারিয়াদাতুন আলা কুল্লি মুসলিম, যে ইলমি দ্বীন শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। এখন পৃথিবীর তাবৎ ইলম তো তার জন্য ফরজ না, যেই জিনিসটি তার সামনে আসবে সেই বিষয়ে তার ইলম শিক্ষা করা ফরজ। বিয়ে শাদীর বিষয়েও আমাদের বিয়ে শাদীর ইলম শিক্ষা করা আসলে জরুরি ছিল, যেটা আমরা করি না। তালাক শব্দটি এটি নারীর অত্যন্ত সম্মানের দিকে লক্ষ্য করেন কোরআনে কারীম এবং হাদিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক লোক এভাবে 3 তালাক দিয়ে দিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতাস্তাহজিউ বিকিতাবিল্লাহি ওয়া আনা বাইনা আসহুরিকুম, যে তোমরা কিতাবুল্লাহকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ শুরু করেছো, আমি তোমাদের মাঝে এখন উপস্থিত আছি। রাইট। তো সুতরাং এই বিষয়টি একটি নাজুক বিষয়, এই বিষয়টি খুব সতর্কতার সাথে এবং জীবনে কখনো যাতে উচ্চারণ না হয় এই বিষয়ে স্বামীদের খেয়াল রাখা এটা কর্তব্য। এই ক্ষেত্রে জাহালাত বা আমি জানি না এই কথাটির কোনো এতেবার নাই, কারণ তালাক শব্দের ব্যাপারে উলামা ইকরাম বলেছেন যে এটা একটা তরবারি বা এটা একটা গলির মতো। আমি যদি কাউকে তরবারি দিয়ে আঘাত করে বসি আর আমি বললাম যে আমার মাথা গরম ছিল, এই কারণে যাকে আঘাত করেছি সে কি ব্যথা পাবে না? গরমের সাথে তো এটার কোনো সম্পর্ক না, ব্যথা পাবেই পাবেই। গুলি করে বললাম আমার মাথা গরম ছিল, কিন্তু যেই লোকটাকে গুলি করলাম সে কি মারা যাবে না? তালাক শব্দটি ঠিক এরকম। হ্যাঁ, একটি ফতোয়া আছে আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি, উনি ছাড়া জামিয়া উলামা ইকরাম একমত যে যদি 3 তালাক বলা হয় তাহলে তালাক হয়ে যাবে। কিন্তু ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে আত-তালাকু মাররাতান, কোরআনে কারীমে বলেছেন যে যত তালাকে আমি দিই প্রথমে 2 তালাক ওকে হবে। মানে তার বক্তব্য হলো 3 তালাক একসাথে হবে না, হবে না। ইবনে তাইমিয়ার এটা হলো ব্যতিক্রমধর্মী, আর বাকি সকলের মতে 3 তালাক হয়ে যাবে। এখন আমাদের সমাজে আবার আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে এই ইসলামের হুকুম হাকামের সাথে একটা প্রহসন হয়, একটা ধোঁকাবাজি হয়। বলে যে তোমার হালালা করতে হবে, এখন তুমি আরেকজনের কাছে বিয়ে বসলা, সে তোমাকে পান আনতে বলবে, তুমি পান আনবা না, তখন তোমার 3 তালাক দিয়ে দিবে। এইটাও শরীয়তের একটা হুকুমের সাথে আসলে এটা পাতানো খেলা। হ্যাঁ, এটা জায়েজ নাই, মোটেও না, মোটেও জায়েজ নাই। কি করে হবে? হ্যাঁ, এরকম যদি আল্লাহ হয়ে যায়, আর যদি সংসার যদি করতেই হয় উনি তওবা করবেন, ইয়া করবেন এবং এই বিষয়টিকে গোপন করবেন। উনি আল্লাহ তাআলা মাফ করেন ওয়ালা জাত, আল্লাহ তাআলা কি করে দিতে পারেন? মাফ করে দিতে পারেন। কিন্তু এই ইসলামের হুকুমটা ছিল স্বাভাবিকভাবে ওই মহিলার আরেক জায়গায় বিয়ে হবে, ওইখানে যদি স্বাভাবিকভাবে আবার তালাক কোরআনে কারীম দ্বারা সাব্যস্ত, জি, তখন আবার প্রথম স্বামী তার জন্য হালাল হবে যদি সেখান থেকে বিচ্ছিন্ন হয়ে যায় স্বাভাবিকভাবে, বাই ফোর্স না, বা পাতানো খেলা না। তো এই বিষয়টি নিয়ে অত্যন্ত আমরা আরো শুনবো। আরেকটা ফোন নিচ্ছি। জি, প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পরিচয় দিন, প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সিলেট থেকে বলছি। জি, বলুন। মোহাম্মদ বাদুলি। আমাদের এখানে ধরেন মসজিদে যে 5 তালা, হ্যাঁ, মসজিদের আপনার যে দোতলা ইমাম সাহেব, নিচতলা মানুষ নামাজ পড়ে, কেন এই নিচতলার লোকগুলো কি নামাজ হবে কিনা? দোতলা ইমাম সাহেব মানে উনি বসবাস করেন, নামাজ পড়ান। দোতলায় ইমাম সাহেব নামাজ পড়ান আর মুসল্লিরা নিচতলায়। নিচতলায়
আন্ডারগ্রাউন্ড মুক্তারি থাকে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে দোতলায় যেখানে ইমাম সাহেব দাঁড়ান সেখানে কি কোনো মুসল্লি থাকে? দোতলা মুসল্লি থাকে, যেখানে আন্ডারগ্রাউন্ড সেখানে তো থাকলো, ইমাম তো থাকতেছে দোতলায়। আমি বলছি যে ইমাম সাহেব দোতলায় দাঁড়ান বা তিনতলায় দাঁড়ান বা পাঁচতলায় দাঁড়ান, ইমাম সাহেব যেখানে দাঁড়ান ওই তলাতে মুসল্লি থাকে কিনা? অবশ্যই থাকে। হ্যাঁ, এবার আপনি শুনতে থাকুন জবাব। আসলে বিষয়টি হচ্ছে, আমাদের ভাই যে মাসলাটি উল্লেখ করেছেন এটি আবু দাউদ শরীফের একটি হাদিস, যে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন শামে নামাজ পড়াচ্ছিলেন। জি। তো উনি ছিলেন উপরে একটা দোকানের উপরে, আর মুসল্লিরা ছিল নিচে। তখন হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে টান দিয়ে নামায় নিলেন, নেমে আসলেন, নিচে নেমে আসলেন। নিচে নেমে আসার পরে নামাজ শেষ করলেন উনি। তখন হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, তুমি কি জানো না যে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইমাম শুধু উপরে থাকবে আর নিচে মুসল্লিরা থাকবে, এই অবস্থায় নামাজ জায়েজ নেই। তখন উনি বলেছেন যে হ্যাঁ, এই কারণে তো তুমি যখন আমাকে টান দিয়েছো আমি নিচে নেমে গেছি, আমি আর উপরে থাকার চেষ্টা করিনি। তো বিষয়টি হচ্ছে, ইমাম যদি উপরে থাকে আর মুসল্লিরা যদি নিচে থাকে তাহলে এই অবস্থায় নামাজ জায়েজ নেই। এটি হচ্ছে উলামায়ে কেরামের মাসলা। তবে এখানে যে বলা হচ্ছে আন্ডারগ্রাউন্ডের বিষয়, আন্ডারগ্রাউন্ডটিকে আসলে মসজিদ হিসাবে নির্মাণ করা হয়েছে কিনা, যদি মসজিদ হিসাবে নির্মাণ করা হয়ে থাকে তাহলে এই ক্ষেত্রে জায়েজ হবে না। আর যদি আন্ডারগ্রাউন্ড এমনি আসলে আন্ডারগ্রাউন্ড পার্কিং হিসাবে নির্ধারণ করা হয়েছিল, কিন্তু এখানে মুসল্লিরা নামাজে দাঁড়িয়ে যায়, বা আগে এখানে মসজিদ ছিল পরবর্তীতে উপরে হয়েছে, এখনও মসজিদের জায়গাটাকে এভাবে রেখে দেওয়া হয়েছে, নামাজ অনেকে পড়ে কিন্তু এটা মসজিদের জন্য নির্ধারিত না, তাহলে সেই ক্ষেত্রে এই ইমামের পেছনে ইক্তেদা সহি আছে ওনাদের। আচ্ছা, এখন ইমাম সাহেব পাঁচতলায় দাঁড়ালেন, আরও 4টা তলা নিচে আছে, মুসল্লিরা 4টা তলাতেই ভরপুর, পঞ্চম তলায় ইমাম সাহেব দাঁড়ালেন, তার সাথে পঞ্চম তলায়ও মুসল্লিতে ভরপুর, এই অবস্থায় কি করুন? না, এটা ইসলামের দৃষ্টিতে জায়েজ হবে। তার মানে ইমাম সাহেবকে নিচে দাঁড়াতে হবে। এরপরে যত তলা হোক মুসল্লিরা ক্রমান্বয়ে সেখানে দাঁড়াবে, উপরে দাঁড়াবেন। জি। তো আন্ডারগ্রাউন্ডের বিষয়টা যেটা আপনি স্পষ্ট করতে চাইলেন যে আন্ডারগ্রাউন্ড মানে মসজিদের অংশ না, এজন্য আন্ডারগ্রাউন্ডে স্বাভাবিকভাবে দাঁড়াবে না। তবে যদি মসজিদের জন্য নির্ধারিত জায়গাগুলো ফিল আপ হয়ে যায় আর অতিরিক্ত মুসল্লি থাকেন, তারা পরবর্তীতে এসে কোথায় দাঁড়াবেন, ওখানে জায়গা আছে, ওখানে তারা দাঁড়াতে পারবে, এটাই তো শরিয়ার মাসআলা। যদি কোনো কেউ যদি না জানার কারণে এখানে দাঁড়িয়ে পড়েন, হ্যাঁ, যদি না জানার কারণে তাহলে ওনার নামাজ হয়ে যাবে, সেটা হতে পারে। আবার এমন অধিক সময় হতে পারে যে জামাত হয়ে গেছে মসজিদে, আন্ডারগ্রাউন্ডে যেমন ধরুন গাড়ির পার্কিং ইত্যাদি থাকে, ড্রাইভাররা অন্যান্য কেউ থাকলো, তারা নামাজটা পড়েন নাই জামাতে, তারা তখন আন্ডারগ্রাউন্ডে আলাদা জায়গা করে নিজেরা জামাত করতে পারে, এতে তো তাদের নামাজ হয়ে যায়। ধন্যবাদ। তো আমরা যে কথাটা দিয়ে শুরু করেছিলাম, আলোচনার শুরুতে বলেছিলাম ইসলাম এবং জঙ্গিবাদের সাথে ইসলামের আদৌ কোনো সম্পর্ক আছে কি না, এ বিষয়টা যদি একটু স্পষ্ট। এই কথাটা তো আসলে হাজারো বার, লাখবার, 1 কোটি বার আসলে বলা হচ্ছে, এবং আমরা বলছি এই কথা যে ইসলামের সাথে দূরতম কোনো সম্পর্ক নেই আসলে এই সন্ত্রাসবাদ, বরং সন্ত্রাসকে সমূলে মূলোৎপাটনের জন্য, ধ্বংস করার জন্য ইসলামের আবির্ভাব। আল্লাহ তাআলা তো কোরআনে কারিমে স্পষ্ট বলে দিয়েছেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনাদ দীনু কুল্লুহু লিল্লাহ। একটু যদি স্পষ্ট করি। জি, তো কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটির আগে একটি আয়াত আমি উল্লেখ করব, যে সূরাতুর রাদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আম্মা মা ইয়ানফাউন নাস ফায়ামকুসু ফিল আরদ। জি, মানুষের জন্য যা উপকার, মা ইয়ানফাউল মুসলিম কিন্তু আল্লাহ বলছেন না, মানুষের জন্য যা উপকার তাই পৃথিবীতে টিকে থাকবে, এবং সেই জন্য মুমিনের সচেষ্ট হওয়ার দরকার। জি, এটি হচ্ছে একটি, যে মুমিনের চিন্তাটি থাকবে মানে ব্যক্তি কেন্দ্রিক না, বরং ওভারঅল। দ্বিতীয় বিষয়টি হচ্ছে মুমিনের আখলাক দেখেই তো মানুষ মুসলমান হবে। জি, এই কারণে সহ অবস্থানকে এবং সন্ধি অবস্থানকে শ্রেষ্ঠতর বলা হয়েছে ওয়াসুলহু খাইর। জি, সূরাতুন নিসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি বলছেন যে ওয়াসুলহু খাইর। এই সহ অবস্থানেও যদি আমার কাফেরদের সাথে হয়ে যায়, আমাকে সহ অবস্থানে থাকতে দিচ্ছে না কাফেররা, এবং আমার যদি কোনো ইসলামী রাষ্ট্র থাকে এবং সেখানে যদি ইসলামী হুকুমত থাকে, একজন ইমাম থাকি, ইমামের আন্ডারে যদি মুসলমান কোনো সৈন্যবাহিনী থাকে, তখন সেই সূরতে 10টি শর্তকে সামনে রেখে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিহাদের অনুমতি দিয়েছেন। জিহাদ এবং সন্ত্রাসবাদ কিন্তু এক জিনিস না। হ্যাঁ, এটাকে স্পষ্ট করা। জি, জিহাদ এবং সন্ত্রাস এক নয়। এক নয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মুজাহিদ ছিলেন। জি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জিহাদ করেছেন। তিনি কমান্ডার ইন চিফ ছিলেন। জি, তো এগুলো হচ্ছে পবিত্র শব্দগুলোকে আমরা এখন অনেক সময় আছে বলি যে জিহাদি বই, এটাও উচিত না, এটা সন্ত্রাসী বই, এটা জিহাদি বই না। এই যে কথাটা, এটাতে আরেকটু জোর দিতে চাই আমি, যে জেহাদি বই আর সন্ত্রাসী বই আছে। সন্ত্রাসের মাল মশলা, ওটাকে আমরা বললাম জেহাদি বই। আরে বাবা, জেহাদি বই হলে তো ওটা তো ফরজ। জেহাদ তো কখনো ফরজ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেহাদ করেছেন, যুদ্ধ করেছেন কাফিরদের, মুশরিকদের বিরুদ্ধে। বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, অন্য কত যুদ্ধ। তিনি কমান্ডার ইন চিফ ছিলেন। অতএব জেহাদি বই বললে ওটা হবে অন্যায় কথা, ওটা হলো সন্ত্রাসী বই, তাই তো কথা? জি। দ্বিতীয় বিষয়টি হচ্ছে এখানে জিহাদ এবং কিতাল দুইটা ভিন্ন জিনিস। জিহাদ শব্দটি একটা ব্যাপক অর্থবোধক শব্দ। এটি ব্যক্তি থেকে শুরু হয় এবং রাষ্ট্র পর্যন্ত এটি সম্প্রসারণের অর্থটি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবুক যুদ্ধ থেকে ফিরে আসার সময় বললেন, রাজানা মিনাল জিহাদিল আসগারি ইলাল জিহাদিল আকবার, যে আমরা ছোট জিহাদ থেকে বড় জিহাদের দিকে আসছি। মদিনায় চলে আসছে, রাসূল আবার বড় জিহাদ কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিজের নফসের সাথে জিহাদ করা, শয়তানের সাথে যুদ্ধ করা, এটি হচ্ছে সবচেয়ে বড় জিহাদ। জিহাদে আকবর, জিহাদে আকবর বলা হয়েছে। এবং আমাদের জিহাদটা শুরু হয় আসলে ব্যক্তি থেকে, আমার পরিশুদ্ধতা থেকে, ব্যক্তির পরিশুদ্ধতা থেকে। তাহলে আমরা বুঝতে পারলাম যে জিহাদ এবং সন্ত্রাস মোটেও এক নয়। সন্ত্রাসের মূলোৎপাটনের জন্য জিহাদ অপরিহার্য। জি, ধন্যবাদ আপনাকে। অনেক মূল্যবান সময় আমাদের জন্য আপনি স্যাক্রিফাইস করেছেন। ইনশাআল্লাহ ভবিষ্যতে আবার দেখা হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, সময় আমাদেরকে আর অ্যালাউ করছে না কথা বলার জন্য। সর্বশেষে একটি কথা বলতে চাই, আমরা যে জিহাদ এবং সন্ত্রাসের কথা বললাম, এই বিষয়টা যেন আমরা পরিপূর্ণভাবে উপলব্ধি করতে পারি, বুঝতে পারি, এবং এটা বুঝি যে ইসলামে সন্ত্রাসের কোনো স্থান নেই, সুযোগ নেই। বরং ইসলামের কনসেপ্ট হলো সন্ত্রাস দূরীভূত করার জন্য, সন্ত্রাসকে চিরতরে নির্মূল করার জন্য যে জেহাদ, ওটা, এবং ওটা হচ্ছে জেহাদে আসগর। ওর চেয়ে বড় জেহাদ হলো জেহাদে আকবর, যেটা জিহাদুল হাওয়া, জেহাদুল নফস। সুতরাং আমরা যেন ওই বিষয়টাকে ভালোভাবে খেয়াল করি। এর পাশাপাশি ইনসানিয়াত, খেলাফত ইনসানিয়াত, সন্ত্রাসমুক্ত হতে হলে, মানবতা বিধ্বংসী কার্যক্রম থেকে বিশ্ব মানবতাকে বাঁচাতে হলে, বিশ্ব মানবতার কল্যাণের জন্য কাজ করতে হলে ইনসানিয়াত প্রতিষ্ঠা করতে হবে, এবং এর জন্য খেলাফত ইনসানিয়াত যে অথরিটি, এটা অপরিহার্য। আসুন আমরা বুঝি, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝে বুঝে এর উপর কায়েম থাকার তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, মুহাম্মদ রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ।